বাতে আমি পড়ে আসছিলাম যদিও আমার আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমার অনেক খুশির একটা দিন। আমার গাছে ২টা লাউ এসেছে আর একসাথেই হচ্ছে ২টা লাউ বড় হয়ে গেছে, আর সেগুলোই একটা একটা করে কেটে নেব আর আমার এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো গাছে আসলে লাউ থাকলে বোঝা যায় না যে এটা কত বড় হয়েছে হাতে না নেওয়া পর্যন্ত। তো দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু বেশ বড়সড়। আমার কাছে তো হাতে পেয়ে এই লাউটা অনেক বেশি খুশি লাগছিল। আসলে নিজের হাতে লাগানো গাছ, তার মধ্যে ফসল, সেটা একটা অন্যরকম অনুভূতি। তো এটা ছিল আমার গাছের ২ নাম্বার লাউ, আর এখন লাউ নাম্বার ৩ কাটতে যাচ্ছি। এটা হচ্ছে আমার এই যে প্ল্যান্টারটা আমি লাগিয়েছিলাম সেটার মধ্যে এসেছে, বাট এইটা এত চিপার মধ্যে এসেছে। তো আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম যে সুন্দর করে একটা ভিডিও নেয়ার জন্য, কারণ এক-একটা লাউ হচ্ছে আমার এক-একটা মেমোরি। লাস্ট ইয়ারের যে সবজি আছে ওইগুলোর পিকচার আমার কাছে আছে। এর আগের বছর মানে যখন থেকে আরকি গার্ডেনিং শুরু করেছি, সব কয়টার পিকচার আমার কাছে আছে। তো এগুলো আমার একটা মেমোরির মতো। তো আমি চাই এই দিনগুলা যখন আমি হারভেস্ট করি যাতে একটু স্পেশাল করে রাখি আমার নিজের মেমোরির জন্য। তো চিপার মধ্যে এই লাউটা যে এত বড় হয়েছে আসলে বুঝাই যায়নি। হাতে নেয়ার পরে দেখতে পারলাম যে মাশাআল্লাহ, এটা কিন্তু বেশ বড়। আর লাউগুলা কিন্তু এখনো কচি আছে, আরও টাইম দিলে হয়তোবা আরও বড় হতো। বাট এবছর আর টাইম দিচ্ছি না, মানে টাইমেই আমি কেটে নিচ্ছি। সবসময় দেখা যায় এত লেট করি, পরে লাউগুলা শক্ত হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ এবছর কিন্তু আমি খেয়ে দেয়ে এনজয় করছি। নরমালি শুধু দেখে দেখে এনজয় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট খুশিগুলোই আসলে কি বলবো, এগুলা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই তো গার্ডেনে আমাদের লাউ নিয়ে খুব মানে পার্টি চলছে, আমি আর আমার হাজবেন্ড মিলে। আমি পড়ে আসছিলাম যদিও আমার কদু পাটবো তে বুঝি হয়নি জানি। আরে বাপ রে বাপ, পেলওয়ান হয়ে গেছেন। পেলওয়ান হয় তার ইন্ডিয়াত দেখে ওয়া সফল বাগানি। তো এটা ছিল নেক্সট ডে। সেম ডেতে আমি আর কোনো রান্নাবান্না করতে পারিনি। আর এখন হচ্ছে কিছু লাল শাকও উঠিয়ে নিয়েছে গার্ডেনের, মাশাআল্লাহ ফ্রেশ ফ্রেশ। বাট আমি কয়েকদিন না খাওয়াতে এগুলোর মধ্যে বিচি আসা স্টার্ট করে দিয়েছে। তো আমি একদম কেটে কেটে কয়েকটা পিস নিয়েছি, জ্বরগুলো উঠাই নেই। শুনেছি যে জ্বর মানে হাফ কেটে নিলে তখন হচ্ছে আরও ওরা মানে পাতা ছাড়ে। তো দেখি কি হয়। আমার ফার্স্ট টাইম এবছর লাল শাক হয়েছে। তো লাল শাকের কোনো এক্সপেরিয়েন্স আমার নেই। বাট মাশাআল্লাহ, মাশাআল্লাহ বেশ সুন্দর করে কিন্তু হয়েছে। তো চলে এসেছি কিচেনে। হাসব্যান্ডকে আসলে বলে না দিলে যদি শপিংয়ে পাঠাই তখন একটু বিপদ হয়ে যায়। তো আমি বলে দিয়েছিলাম যে টমেটো নিয়ে আসার জন্য, টক রান্না করব। তো শুক্রবারে আমার বাসায় মেহমান ছিলেন। তো উনি হচ্ছে ওই যে মোটা, মোটা যে জুসি যে টমেটোগুলো থাকে, তো এগুলা মনে হয় ১ ব্যাগের মতো নিয়ে এসেছেন। আমরা মাত্র ৪ জন মানুষ, এত টমেটো আমার বাসায় লাগে না। মেহমান আসলেও আসলে লাগে না এত টমেটো। আর তো কি করা এখন, ভাবলাম যে এগুলা তো পচে যাবে। তো একটু কেটে টকের মানে টকে আমি যেভাবে কেটে দেই ওভাবে কেটে এগুলোকে একটা জিপলক ব্যাগে রেখে দেবো। এতে করে যেকোনো সময় আরকি টকটা রান্না করা যাবে। এই তো বড় ব্যাগে ১ ব্যাগ হয়েছে আর কিছু রেখে দিয়েছি। এখন মানে রান্না করব, টক রান্না করব। আর জীবনের ১ম আজকে লাউ ডাল রান্না করতে যাচ্ছি। এই রান্নাটা আমার আগে কখনো খাওয়াও হয়নি। আমি নিজেও রান্না করিনি। আর লাউগুলো কেটে হচ্ছে মাকে হাফ দিয়ে দিয়েছি। আর কিছু আমার মানে ফ্রোজেন করে নিয়েছি। আমার দিন আর ইজান দেখেছি মাশাআল্লাহ, ওরা লাউ খুব পছন্দ করছে এই বছর। তো ভাবলাম একটু সংরক্ষণ করে রাখি। আর এই তো ডাল রান্না করার জন্য আমার যা যা লাগবে সবকিছু আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো লাউগুলো একটু বড় বড় করে কেটেছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর মসুর ডাল নিয়েছি, একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো এই পাশে হচ্ছে লাল শাকের জন্য বাগারটা বসিয়ে দিয়েছি। আমি এত আনাড়ি, এত বছর হয়েছে আমি লাল শাকটা ভালো করে রান্না করতে জানি না। তো ওইদিন আপুকে জিজ্ঞেস করছিলাম যে আমি রান্না করলে হচ্ছে মশলাপাতি দিয়ে দেই। তো বলেছে যে কোনো মশলা দেওয়ার দরকার নাই, শুধু কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ
একটু লাল করেই হচ্ছে শাকগুলো দিয়ে দিবা। এতে করেই এটা অনেক বেশি মজার হয়। বা অন্যভাবেও করা যায়, শুধু শাকটা জালে বসিয়ে বাগারটা আরকি যেভাবে আমরা ডালে বাগার দেই ওইভাবেও করা যায়। তো ট্রাস্ট মি মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আর শাক রান্না করাটা মজা হয়েছিল নাকি গার্ডেনের শাক সে কারণে মজা হয়েছে আমি নিজেও জানি না। বাট মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। লাউ ডালটা হয়তোবা আমাদের সিলেটিদের মানে ওইভাবে পপুলার না সিলেটে। এটা কোন অঞ্চলের খাবার আমাকে কেউ জানলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি তো খুব বেশি এক্সাইটেড ছিলাম। রান্নাটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে। আমি কয়েকটা রেসিপি দেখে আরকি এটা ফলো করেছি। তো আপনারা বলবেন যে আমার মানে লাউ ডাল রান্নাটা করাটা ঠিক হয়েছে কিনা, বা অন্য কোনো টাইপের রেসিপি যদি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। বাট যেভাবে আমি রান্না করেছি ট্রাস্ট মি এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল, আমার কাছে ভালোই লেগেছে। এখানে আমি কিছু তেল নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কয়েক টুকরা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এর আগে তেজপাতা ২ টুকরা দিয়ে দিয়েছিলাম। ঝালটা একটু কমিয়ে দেব যেহেতু বাচ্চারা খাবে। একটু নাড়াচাড়া করে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করেছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, আদা রসুনের পেস্ট একটু লাল লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো খুবই কম মশলা, এখানে শুধু হলুদের গুঁড়াটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর কালারটা একটু সুন্দর আসার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করেছি। দিয়েই তো নাড়াচাড়া করে যখন মশলার একটা কাঁচা স্মেল চলে যাবে বা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়েই তো নাড়াচাড়া করছিলাম, আর এদিকে আমার লাল শাকটা রেডি হয়ে গেছে। এই তো এই পর্যায়ে আমি এটা অফ করে দেব। আমার বাসায় ছোট চিংড়িটা ছিল না, বা বড় চিংড়ি দিলেও কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। বাট তারপরেও কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আর এই তো আবারও চলে আসলাম আমার ডালের মানে বাগারটায়। তো এই তো ডাল একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে এখন হচ্ছে কাটা লাউগুলো এখানে দিয়ে দিলাম। এত সহজ সিম্পল একটা রান্না কেন যে আমি আগে ট্রাই করিনি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম। তো যাই হোক, দেরিতে হলেও ট্রাই করছি, আর বাসার সবাই পছন্দ করেছে, এটাই বড় জিনিস। তো এই তো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম ২-৩ মিনিটের জন্য। তারপরে আমি এখন পর্যাপ্ত পরিমাণে ঝোলটা এড করে দেব, লবণটা অ্যাডজাস্ট করে নেব। আমার মাথায় আরও একটা বুদ্ধি এসেছে, নেক্সট টাইম আমি ট্রাই করব। তো এখন তো লাউটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব, তারপরে এটার উপরে ডালের মতো আরকি একটা বাগার দেব। তো আমি চিন্তা করছি নেক্সট টাইম এই রান্নায় যখন ডাল বাগারটা দেব, তখন বাগারে আমি বড় চিংড়ি বা ছোট চিংড়িটাও এড করে নেব, হয়তোবা আরও বেশি টেস্টি হবে। আপনারা কেউ যদি এরকম ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই তো আমার লাউটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, যেহেতু গাছের লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এই মসুর ডালটাও মাশাআল্লাহ অনেক ভালো। তো এই পর্যায়ে আমি কিছু বড় বড় করে টুকরা করা টমেটো এড করে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে দিয়ে দেব বাগার। তো বাগারটা হচ্ছে একদম সিম্পল, শুকনা মরিচ দিয়েছি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি ভালো করে লাল করে নেব। আর আমি হালকা করে, হালকা মানে অল্প একটু পাঁচফোড়নও দিয়েছি যাতে করে সুন্দর একটা স্মেল আসে। আর এই তো ডালের উপরে দিয়ে নাড়াচাড়া করে দেব। বাসায় ধনেপাতাটা ছিল না, ধনেপাতা দিলে হয়তোবা আরও বেশি টেস্টি হতো। ব্যাস আমার লাউ ডাল রান্না হয়ে গেছে। আর এই বাগারেই হচ্ছে আমি চিংড়িটা নেক্সট টাইম এড করে দেখব কেমন লাগে। কেমন হয়েছে আমার রেসিপিটা যারা আপনারা রান্না করেন আমাকে বলতে পারেন। আমার কাছে তো খেয়ে দিয়ে অনেক বেশি মজার লেগেছে। আজকে দুপুরে রান্নাবান্না শেষ, সাথে একটা চিকেন রান্না করেছিলাম আর টমেটোর টক, সেগুলো আর রেকর্ড করা হয়নি। তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।